আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যেই সাদা দানাগুলো, এগুলো আসলে কোনো চাউল নয়, এটা প্লাস্টিকের বিচি। বিদেশ থেকে আনতে হয়, বাংলাদেশেও এগুলি প্রস্তুত করা হয়। এই বীজের দানাগুলি আসলে কি করে আমরা সেটা দেখব। এই দানাগুলো স্বচ্ছ প্লাস্টিকের দানা। এই প্লাস্টিকের দানাগুলো একটা চাউলের হপারের মতো একটা মেশিনের মধ্যে ঢুকে সেখান থেকে ঠিক মেশিনের মতো ঘুরায় ঘুরায় সামনে যে নজলটা আছে, নজল দিয়ে বাইর হয়ে আসায় এই সময় নজল থেকে এই পর্যন্ত এই জায়গায় 3 স্তরের হিটার আছে। সেই হিটারের তাপে এই কয়েলগুলি অনেক যখন হিট হয় তখন এই বিচিগুলো কি হয়, নরম হয়ে যায় এবং গলে যায়। ছাঁচ দেওয়া আছে, এখানে 36টা ছাঁচের নল দিয়ে গলে গলে নিচের দিকে পড়তে থাকে। এই নিচের দিকে পড়ার মাধ্যমে আসলে সুতা হয়ে যায়। কি সুন্দর এই পদ্ধতি, যে ব্রিটিশ আমলের আগ থেকে এটা তৈরি। আমরা যেই মেশিনটা দেখতেছি অনেক বছর আগের মেশিন। এই মেশিন দিয়ে আসলে এখনো পর্যন্ত এইভাবে কি সুন্দরভাবে সুতা তৈরি হয়। সুতা তৈরি যেটা আমরা আগে দেখতাম লাইলন সুতা, এইখানে বিভিন্ন ধরনের সাজ আছে। সে সাজ দিয়ে 36টা চিকন চিকন ছিদ্র দিয়ে গলে নিচের দিকে পড়তে থাকে, এভাবে পড়তে থাকে। এবং এই গলিত যেই আঁশগুলি নিচে পরবর্তীতে আমরা দেখতে পাবো, সেইগুলাই আসলে লাইলন সুতা রূপ নেয়। খুব সুন্দর একটা প্রসেস, আপনারা পুরো ভিডিওর সাথে থাকলে দেখতে পাবেন। এখান থেকে কীভাবে হিট দিয়ে এই প্লাস্টিকের দানাগুলোকে আস্তে আস্তে নিচের দিকে একদম 4তলা 5তলার উপর থেকে নিচে পড়তে থাকে। পড়ার মাঝখানে এই সুতাগুলো আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। যখন ঠান্ডা হয়ে যায় তখন এগুলির একটা ববিনের মধ্যে লিকুইড অয়েল থাকে, সেখানে থেকে পেঁচিয়ে পেঁচিয়ে আস্তে আস্তে ববিনি করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই মিটার কী পরিমাণ হয়। এর নামটা হলো, ওই মেশিনের নাম অ্যাকচুয়েটর 50 অ্যাকচুয়েটর প্যানেল। এটা এই মেশিনটার নাম অ্যাকচুয়েটর। আপনারা দেখতে পাচ্ছেন মেশিন দিয়ে কিভাবে ঠিক রাইস মিলের মতো হপারের মাঝখান দিয়ে যেরকম চাল বের হয়ে আসে, সেখানে হিটার লাগানো এবং হিটার লাগিয়ে ঘুরায় ঘুরায় আস্তে আস্তে এই ছাঁচের মাধ্যমে এই বিচিগুলো গলে, আমরা ছোটোবেলায় যেরকম কলমের মধ্যে গরম করে টান দিলে পরে যে সুতা এবং ফুলকি তৈরি হতো, ওইগুলি নিয়ে দৌড় দিতাম, সেই রকম। এখন আমরা আস্তে আস্তে নিচের তলার দিকে যাব, দেখব এই হপারের মাধ্যমে এই যে দেখতেছেন উপরে দিয়ে এই পাইপের মাঝখান দিয়ে সোজা নিচতলায় ঢুকে গেছে। নিচতলায় আমরা চলে যাব। নিচতলা, এই যে আমরা উপরে থেকে নিচতলায় চলে আসছি, এখন দেখতে পাচ্ছি যে এই যে ফাঁকা আছে উপরে থেকে নিচতলা পর্যন্ত আস্তে আস্তে এইখানে যে ফাঁকা আছে, এইখানে এসে দেখা গেছে 18 দোকানে 36টা 2 ভাগ করে 2টা সুতা বানানো হয়েছে। 2টা সুতারে আস্তে আস্তে ওই ববিনে পেঁচানো হচ্ছে। তো দুইটা করে 4টা, যেহেতু 4টা নল, 4টা সিস্টেম পাইপ, 4টা সিস্টেম করা আছে, বেশিও দেওয়া যায়। এখন এখানে 4টা ববিন বানানোর অপশন আছে। তো 18টা করে 36টা তারের 2 ভাগে একটা করে ববিন, মানে একটা করে পাইপের মধ্যে 2টা করে তার দিয়ে পেঁচিয়ে একটা ববিনের রোল তৈরি করতেছে। দেখতে পাচ্ছেন এত সূক্ষ্ম এবং চিকন সুতা যে বুঝতে একটু কষ্ট হচ্ছে। আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের। ওইখানে আরও দুইটা এবং স্বচ্ছ
একদম সাদা ফকফকে কিছু সুতার মতো ববিন তৈরি হয়ে গেছে। এই রুমটা আসলে শীতাতাপ নিয়ন্ত্রিত। এখানে 28 ষোলো ষোলো না সরি 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস থাকে, যাতে ঠান্ডায় সুতাগুলি মসৃণ হয়ে যায় এবং ঠান্ডায় যাতে এগুলো শক্ত হয়ে যায়। গরমে উত্তপ্ত থেকে ঠান্ডা হয়ে সুতা যাতে একটার সাথে না লেগে যায়। তো প্রসেসটা খুবই সুন্দর। এরপরে এই ববিনগুলো আসলে এই মেশিনটার মধ্যে রাখার পরে এখান থেকে এটি টুইস্ট করা হয়। টুইস্ট করে ববিনের মধ্যে থেকে 2-3টা একসাথে করে আবার টুইস্ট করে এখানে দেখতে পাচ্ছেন যে সুতাগুলো কীভাবে পেঁচিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে ঘুরিয়ে 3-4টা একসাথে করে একটা ববিনের মধ্যে পেঁচাচ্ছে। এই মেশিনগুলি আসলে ব্রিটিশ আমলের, অনেক বছর আগে, প্রায় 1975 সালের সম্ভবত। এখনও দিব্যি চলতেছে। বাংলাদেশে অনেক ফ্যাক্টরিতে এই মেশিনগুলো আছে। আমরা যেই সব সুতা আসলে লাইলন সুতা দেখতে পাই, এইগুলা কিভাবে তৈরি হয় আমরা কখনোই দেখি নাই। এই সুতাগুলি এইভাবে তৈরি হয়। এইখান থেকে আরেকটা প্রসেস করে এইখানে রিং মেশিনের মতো ছোটো ছোটো ববিন, এই যে দেখতে পাচ্ছেন, ওই ববিনটা নিয়ে এইখানে ছোটো ছোটো ববিনের মধ্যে পেঁচাচ্ছে। বিভিন্ন কাউন্ট সুতা বানানোর জন্য বিভিন্ন ফর্মুলায় বিভিন্নভাবে টুইস্ট করে তারপরে পেঁচিয়ে তারপরে এইগুলোকে লাচ্ছি আকারে তৈরি হয়। এখন দেখতে পাচ্ছেন এই বড় ববিন থেকে 3-4টা একসাথে করে আবার একটা নতুন কাউন্ট লাইলন সুতার, এটা আস্তে আস্তে তৈরি হবে, টুইস্ট হয়ে সুতার মতো হয়ে যাবে। এইখান থেকে দেখতে পাচ্ছেন কীভাবে ঘুরে ঘুরে আস্তে আস্তে টুইস্ট করে উপরে ববিনে পেঁচাচ্ছে। খুব জানার ইচ্ছা ছিল ছোটোবেলায় আসলে লাইলন সুতা হয় কীভাবে। আমরা এখন সেই লাইলন সুতাই দেখতে পাচ্ছি। অসংখ্য রেল যে এক একটা ববিনের মধ্যে 3টা করে সুতা একসাথে করে টুইস্ট করে এইখানে এক নতুন ববিনের মধ্যে পেঁচানো হচ্ছে। মূলত এইটাই লাস্ট প্রসেস। এই ববিন থেকে এই লাচ্ছি তৈরি করা হবে। এইখানে দেখতে পাচ্ছেন একসাথে এক একটা ববিনের সুতা যে এক একটা লাচ্ছি তৈরি হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের সুতা বিভিন্ন কাউন্ট ভাগে ভাগে রাখা হয়েছে, ভাগ করে বিভিন্ন প্রসেসে এইগুলাকে আবার বিভিন্ন মানে আলাদা আলাদা করে লাচ্ছি করা হবে। এটা আপনার রুলিং মেশিন। এই মেশিনে আসলে এই যে দেখেন একটা ববিন থেকে একটা করে লাচ্ছি তৈরি করা হয়। বিভিন্ন ওয়েট দেওয়া আছে, বিভিন্ন মাপ আছে ওদের, সেই মাপ অনুযায়ী লাচ্ছিগুলি তৈরি করা হয়। যারা আগে ওই যে লুঙ্গি কিংবা ওই যে লাচ্ছি সম্বন্ধে জানে, লুঙ্গি যারা বানাইছে তারা হয়তো দেখতে পাচ্ছেন এরকম। আমরা কখনো যারা দেখি নাই তাদের জন্য এটা নতুন কিছুই। আসলে সব সুতা বানানোর প্রসেস প্রায় একই, কাঁচামাল থাকে শুধু ভিন্ন থাকে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই লাচ্ছিগুলি এবার এখানে মাপা হয়। এক একটা লাচ্ছি কত গ্রাম করে হবে এরা নির্দিষ্ট পরিমাণে করা হয়। এখন আমরা দেখতে পাচ্ছি যে লাচ্ছিগুলি তৈরি হয়ে গেছে। এগুলো কিভাবে প্রসেস করে এইখানে রাখা হয়েছে। এখন যেটা করা হবে সেটা এই প্যাকেজিং করা হবে। এখানে হাতে সুন্দরভাবে প্যাকেজিং করা হয় একটা ছাঁচের মধ্যে। যে কয়টা প্রয়োজন হয় সেই কয়টা নিয়ে তারপরে এইভাবে পাড়া দিয়ে তারপরে সুন্দর করে একটা পয়াতে দিলেই
সুন্দর একটা প্যাকেট হয়ে যায়। আসলে মানুষ এখনও সেই আগেকার যে সিস্টেমগুলি ইউজ করে, যে অল্প সময়ের মধ্যে সুন্দর একটা হয়ে গেল। এরকম 20-30টা দিয়ে একটা বস্তা তৈরি করা হয়। এক বস্তায় 50 থেকে 60 কেজি একটা বস্তা তৈরি হয়। এইটাই সেই কাঁচামাল যেটা বিদেশ থেকে আসে। বিদেশ থেকে এখনও এরকম কোনো আসে, এই কাঁচামাল থেকেই আমরা এই লাইলন সুতা পাই। তো সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে।